আজকে সোমবার সকালবেলায় ঘুম থেকে উঠে রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে মনটা একদম খুশিতে ভরে গেল। দেখি চা রেডি। তিতুন আবার পুরো রান্নাঘর ঝকঝকে পরিষ্কার করে একটা বেলুনের মধ্যে লিখে রেখেছে ইটস ইয়োর বার্থডে মান্থ। আর আমি তো জানো বেলুন ভীষণ খুশি হই। এই ক্লিপটা আমাকে কিছুতেই তিতুন দেখাতে চাইছিল না, কারণ তিতুন নিজে না আমার ছোট মেয়ে, যারা নতুন জানো না তাদের জন্য বলছি, একদম পছন্দ করে না যে ওকে আমি দেখাই বা ওর কাজকর্ম আমি দেখাই। কারণ ওর বক্তব্য যে তাতে নাকি অনেক মায়েরাই তুলনা করে, যেটা ও একদম পছন্দ করে না। কারণ সব সময় তো সবাই কাজ করে না, ও আজকে করেছে, কত বাসন মেজেছে দেখো। আর আমি যেহেতু এক এক সময় বলে ফেলি, তুলনা করে ফেলি, ওর বক্তব্য ওকে দেখে অনেক সময় অনেক মায়েরা তাদের মেয়েকে বলবে, যেটা ও একদম পছন্দ করে না। তাই ও ক্যামেরার সামনেও আসতে চায় না। যাই হোক, এই ক্লিপটা সোমবারের ছিল বলে তোমাদের সাথে একটু শেয়ার না করে আমি পারলামই না। এত খুশি হয়ে গেছে, কোনো দিন কাজকর্ম করে না, কিন্তু যেই মায়ের শরীর খারাপ দেখে, রোববার দিনটা ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম, এত যন্ত্রণা করছিল হাত পা, জানি না কেন, ভীষণ এই জল বৃষ্টি আবহাওয়ার জন্যই হতে পারে। মঙ্গলবারের সকালবেলা থেকে আবার শুরু করলাম ব্লগটা। আর মুখার্জি মশাই অফিসে বেরিয়ে গেল, আর চারপাশে একটা জামা কাপড় শুকোচ্ছে না। যেদিকে তাকাচ্ছি দেখো শুধু জামা কাপড়, এটাই একটা বিরক্তকর ব্যাপার। এত জামা কাপড়, প্রকৃতি আর দেখা যাচ্ছে না বারান্দা থেকে। বেলুনটাকে এইখানে সুন্দর করে আটকে রেখেছি। আর আজকে মঙ্গলবার নিরামিষ খাই বলে আজকে জলখাবারে বানিয়েছি পরোটা আর সঙ্গে আলু গাজরের একটা তরকারি। এখন বাজে সকাল 9:10। আজকে আবার একাদশীও, সেই জন্য সমস্ত রান্নাই হবে নিরামিষ, কিন্তু ভাত হবে না। ওই পরোটা দিয়েই চালাতে হবে, আর একটু বানাবো ডালিয়ার খিচুড়ি। আর নিরামিষ এই সম্পূর্ণ একদম বিশুদ্ধ এই নিউট্রেলা নিরামিষ তরকারিটা একদম অন্যরকমভাবে বানাবো, আর সেই রেসিপিটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। আগে নিউট্রেলাগুলোকে ভালো করে নুন জলে গরম জলে সেদ্ধ করে নিয়ে 2-3 বার করে ঠান্ডা জলে ধুয়ে জলটা চিপে আলাদা করে রেখে দিলাম। আর সঙ্গে 2টো আলু সেদ্ধ করে নিলাম, কারণ নিউট্রেলাটাকে না একটু অন্যরকমভাবে করব, নিউট্রেলার কোপ্তাকারি বা নিউট্রেলার মুইঠ্ঠাও বলতে পারো। একদম মুইঠ্ঠার মতন করে করব বলে সেটাকে নিউট্রেলার মুইঠ্ঠা নাম দিয়েছি। ব্লগটা স্টার্ট করলাম আজকে সকালে। সবাইকে সুপ্রভাত। নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। বাইরে দেখো বৃষ্টি পড়ছে, আর আজকে এখনও পর্যন্ত আমার পুজো দেওয়া হয়নি। সকালবেলা থেকে অনেক উল্টোপাল্টা কাজ হয়েছে, গরমে দরদর করে ঘামছি, বাইরে বৃষ্টি হচ্ছে, বারবার এই এক কথা এসেই যাবে, তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও। যাই হোক, আজকে আবার নিরামিষ দিন, তার মধ্যে আজকে একাদশী পড়েছে। আজকে একদম বিশুদ্ধভাবে করব নিরামিষ সয়াবিনের মুইঠা। আর কেন সয়াবিনের মুইঠা করব, আমি না নিউট্রেলা যদি এমনি রান্না করি, আমার মেয়ে তিতুন একদম খেতে চায় না, খেতে ভালোবাসে না। ও বলে আমি, ওর নাকি দাঁতে কামড় দিতে কষ্ট হয়। যদিও আমি নিরামিষ সেদ্ধ করেই করি, কিন্তু ও যেহেতু পছন্দ করে না, তাই ওইটাকে একটু অন্যরকমভাবে বানাবো। নিরামিষ সয়াবিনের মুইঠা, চিতল মাছের না। কাজী মশাই যখন বেরোলো তখন কিন্তু বৃষ্টি ছিল না, আর সারা ঘরে জামা কাপড়ে ভর্তি। এই বর্ষাকালটা সব ভালো হলেও জামা কাপড়গুলো শুকায় না, এই একটা প্রবলেম। তাও আমি এখানে মেলে দিই, আমাদের এখানটায় সব মেলা থাকে, রাত্রিবেলায় 2-3 দিন লাগে শুকোতে। যাই হোক, গরম কিন্তু কমছে না, প্রচণ্ড গরম। সেই দিন একজনের সাথে কথা হচ্ছিল, সে বলছিল বাড়ির এই সব গাছ কাটলে নাকি তেমন কোনো আবহাওয়ার পরিবর্তন হয় না, বরঞ্চ ওই জঙ্গল কাটলে তখন পরিবর্তন হয়। কিন্তু আমার মনে হয় যে একদমই ভুল কথা। বাড়ির প্রত্যেকটা বাড়িতে যত গাছ এই কেটে ফেলার পরেই এত কংক্রিট বেড়ে গেছে, আমাদের চত্বরে কিন্তু আরও বেশি গরম মনে হয়। যাই হোক, কথা বলতে বলতে ঋষির ঘরটা একটু পরিষ্কার করে আসলাম, চলে আসলাম রান্নাঘরে। বাকি রেসিপিটা দেখাতে হবে তো।
আমি বেশ অনেকটাই নিউট্রেলা সেদ্ধ করেছি, তার থেকে কিছুটা অংশ চিপে চিপে মিক্সিতে নিয়ে নিলাম, দিয়ে দিলাম একটু আদার পাউডার, একটু কাঁচা লঙ্কা। বাড়িতে একটুও ফ্রেশ আদা নেই, যার জন্য একটু আদা পাউডারই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ, দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে এটা দিয়ে বানাবো মুইঠা। নিউট্রেলা এরকম বেটে নিয়ে যদি চিকেনও সঙ্গে কিমা করে বেটে এর সঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তার সঙ্গে আদা রসুনের পেস্ট দিয়ে যেই বলটা করে আমি রান্না করি, সেটাও দুর্দান্ত লাগে। আজকে যেহেতু নিরামিষ, তাই জন্য দিয়ে দিলাম একটু সেদ্ধ করা আলু, একটু বেসন, একটু চিলি ফ্লেক্স, একটু অরিগ্যানো, একটুখানি যা যা মশলাগুলো দিলে একটু ভালো লাগে, আসলে একটু গন্ধটাকে চেঞ্জ করা আর কি। দিয়ে দিলাম একটু দারচিনির পাউডার, সঙ্গে নুন মিষ্টি তো আন্দাজ মতন দিতেই হবে। এবার এইটাকে ভালো করে মেখে নিয়ে এইগুলোকে নিজের পছন্দের একটু শেপ করে নেব। লাস্টে একটু গোলমরিচ, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি লবণও কম হয়েছিল দেখে নিলাম, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। ব্যাস হয়ে গেছে মাখা। এবার নিজের পছন্দ মতন আকৃতিতে গড়ে নিলেই হয়ে যাবে। আজকে যেহেতু আমি নাম দিয়েছি মুইঠা, তাই জন্য মুইঠার আকারে গড়ব। এর আগের দিন যে বানিয়েছিলাম একটু চিকেন কিমা মিশিয়ে দিয়েছিলাম, তখন একটা অন্য নাম দিয়েছিলাম, যে নিউট্রেলার কোপ্তা কারি। আজকে যেহেতু মুইঠা করছি, তাই এরকম দেখতে লাগছে। আর এইগুলো শুধু মুখে এত ভালো লাগে খেতে, দুর্দান্ত লাগে। আজকে নিরামিষ করছি, সেটাও কিন্তু বেশ ভালো লাগছিল খেতে। আর এইদিকে দিয়ে দিলাম আরেকটা মশলা বানিয়ে নেব। একটু শুকনো লঙ্কা, একটু বেশি করে টমেটো দিয়েছি, একটু কাঁচা লঙ্কা আর ধনে জিরে, যেই মশলাগুলো নিরামিষ দিনে খাটে সেইগুলো দিয়েই। আর বাড়িতে একদম আদা বাড়ন্ত ফ্রেশ আদা, তাই জন্য দিয়ে দিলাম একটু জিঞ্জার পাউডার, একটু জল দিয়ে মিক্সিতে এটাকে ঘুরিয়ে নেব। এইদিকে তেল গরম করে এই মুইঠাগুলোকে হালকা হাতে ভেজে নেব, বেশ কিছুক্ষণ রেখে তারপরে নাড়বো, নইলে না এইগুলো একদম লেগে যায় কড়াইয়ের সাথে। কিন্তু মিনিট 5 অপেক্ষা করলে সুন্দর কিন্তু এগুলো উঠে যাবে। তোমরা আমার রান্নাটা দেখতে থাকো, আর আমি একটা গুরুত্বপূর্ণ কথা সেই ফাঁকে তোমাদের সাথে শেয়ার করি। সেই দিন একটা কমেন্টে একজন বলেছে যে এই যে ব্লগ বানায় এক একজন, সেগুলো নাকি এরপরে আদিক্ষেতা একদম, যে কি এই দিনের যে ব্লগগুলো বানায় মানুষে। হ্যালো গাইজ, আমি সকালবেলায় উঠে চান করে নিলাম, ভাত খেয়ে নিলাম, যে যার মতন বানায়, তো সেইগুলো নাকি সব আদিক্ষেতা, এরপরে যা খুশি তাই বেরোবে। তো আমার এখানে একটা বক্তব্য আছে। এই যে কিছু কিছু মানুষ সমালোচনা করে ফেলে, আমার মনে হয় যে যেরকমটা পারে কিছু করার চেষ্টা করছে। দেখো, আমরা সবাই তো আর গুণী হয় না, বা প্রচণ্ড নানা রকমের ট্যালেন্ট হয় না। এটা যখন একটা মানুষের একটা সুবিধা এসছে, প্ল্যাটফর্ম এসছে, সে যদি হ্যালো গাইজ বলে তার নিজস্ব দিনপঞ্জিকাটা দেখায়, তার কারোর ভালো লাগলে সে দেখবে, আর নইলে দেখবে না। কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু আজকাল উপার্জন করাটা খুব বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। কারণ আজকালকার দিনে মানুষ বসে থেকে যদি সমালোচনা করছে, তার থেকে ভালো নয় কি যে হ্যালো গাইজ বলে নিজের কাজকে দেখাচ্ছে? আমার মনে হয় সেটাই অনেক বেটার। সমালোচনা করে সময় নষ্ট করে কি হবে? কারোর ক্ষতি না করলেই হলো। আর কার কী পরিস্থিতি আমরা তো কেউ নিজের জীবনে বসে বুঝতে পারি না। প্রত্যেকটা মানুষেরই কিন্তু বেঁচে থাকার অধিকার। যাই হোক, রান্নাটা তোমাদের সাথে গল্প করতে করতে হয়েই গেল প্রায়। মশলাটাও কষিয়ে নিয়েছি, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর এটার ফোড়নে দিয়েছিলাম একটু জিরে তেজপাতা। ব্যাস মোটামুটি রান্না কমপ্লিট। এইদিকে দিয়ে দিলাম একটু লবণ। আর এই সব নিরামিষ তরকারিতে একটা মশলা আমি খুব ভালো করে দিতে ভালোবাসি, সেটা হচ্ছে কিচেন কিং মশলা। দেখবে যে কোনো রান্নার মধ্যে নিরামিষে একটু কিচেন কিং মশলা দিয়ে দিলে আরও একটু গন্ধটা, রান্নাটা বেশ অন্যরকম হয়ে যায়। আমি সেটা একটু জলে গুলে দিয়ে দিলাম, তারপর একটু ভেজে রাখা নিউট্রেলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এইদিকে একটু জল গরম বসিয়েছি, জল গরম দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেড়ে যায়। এই যে কিচেন কিং মশলা, এটাই আমি একটু দিয়ে দিলাম।
ব্যাস ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব গরম জলটা। গরম জলটা দিয়ে একটু ফুটতে দিই। ততক্ষণে আমি যাব একটু বাইরের দৃশ্য দেখতে। যা গরম, আর বৃষ্টি কিন্তু সমানে সকাল থেকে ধাপে ধাপে হচ্ছে, কিন্তু গরমে আমি পুরো ঘেমে একদম স্নান হয়ে গেলাম। চলো দেখে আসি বাইরেটা। এইরকম পুরো ভেজা একদম, কিন্তু এই বর্ষাকালে গাছগুলো দেখতে ভারী সুন্দর লাগে, পুরো সবুজ। আর আকাশটা কিন্তু মেঘে ঢাকা। বৃষ্টি এখন বন্ধ আছে, গাছগুলোকে আমার ভীষণ ভাল লাগছে। যদিও আমাদের এখানে তারে তার, তাই জন্য আমি জায়গাটার নাম দিয়েছি তারকেশ্বর। কি করেছে? ধরতে 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 ধরতে। ঝোলটা যখন একদম টকবক করে ফুটে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম মুইঠাগুলো দিয়ে বেশিক্ষণ যদি ফোটাই তাহলে মুইঠাগুলো আবার ভেঙে যেতে পারে। তাই জন্য একদম নামানোর আগে দিয়ে দিলাম একটু মুইঠাগুলো, তারপরে লাস্টে দিয়ে দিয়েছি একটু গরম মশলার ঘি, যেটা আমার শ্যুট করা হয়নি। ব্যাস কমপ্লিট। এবার একটা আলু সেদ্ধ রেখেছিলাম, কারণ আমি অনেকটা পরিমাণ ঝোল করেছি, ঝোলটা যাতে ট্যালট্যালে না হয় ওই জন্য আলু সেদ্ধটা আলাদা করে দিয়ে দিলাম। আলুগুলোকে আর ভেঙে দিইনি, কারণ খেতে গেলে না একটা পদ হলে আলু একটু দরকার পড়ে। আজকের জন্য রান্না কমপ্লিট। এবার একটু লাস্টে নামানোর আগে চিনি দিয়ে দিলাম, কারণ নিরামিষ তরকারিতে একটু চিনি খুব ভাল লাগে। একদম ব্যালেন্সের জন্য চিনিটা স্বাদ মতন দিয়ে দিলাম। আর এইবার দেখো কতগুলো বড় বড় পাতিলেবু পেয়েছি। তিতুন যাকে পড়ায় সেই মেয়েটির বাড়িতে নিজেদের গাছে হয়েছে এত বড় বড় পাতিলেবু, ঠিক যেন মুসাম্বি লেবু। লেবুগুলো ফ্রিজে রয়েই গেছে, কিন্তু রস করে শরবত করা হচ্ছে না। তাই আজকে ভাবলাম এগুলোকে দিয়ে আইস কিউব বানিয়ে রেখে দিই, তাহলে যখনই শরবত বানাবো একটু করে আইস কিউব নিয়ে নিলেই লেবুর শরবত হয়ে যাবে। ছেলে মেয়েদেরও করতে অসুবিধা হবে না। তাই জন্য মুসাম্বি লেবুর এই রস করার জিনিসটার মধ্যে আমি সুন্দর করে এইগুলো রস করে আইস কিউব করে রাখছি। আর এই লেবুর খোসাগুলো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, এগুলোকে একটু শুকিয়ে রেখে দেব। কখনো মিক্সিতে যখন শুকিয়ে যাবে, মিক্সিতে একটু ঘুরিয়ে নিলে কোনো বাসন মাজার সময় পিতল বা কাঁসার, সেই পাউডারটা দিয়ে সাবান দিয়ে মাজলে দারুণ হবে। এই যে আমার কমপ্লিট রান্নাটা এই রকম দেখতে হয়েছে। রান্না হয়ে গেছে। আর রান্না করতে করতে তো পুরো ঘেমে গেছি। এইবার যাবো একটু রেস্ট নিতে। বাইরে এত মেঘলা, যার জন্য ঘরে লাইট জ্বেলে কাজ করতে হচ্ছে। এবার আমি দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করি, আর ব্লগটাও এখানে শেষ করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিয়ে দেখো। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই।